দেশের ক্রিকেটের গুমট পরিবেশ কাটবে নিউজিল্যান্ড সিরিজের পারফরম্যান্সে আশার সংশ্লিষ্টদের। স্লো উইকেটে কিউই বধের পরিকল্পনা, নাহিদ রানাকে নিয়ে উচ্চাশা। নিয়োগ পাওয়ার 9 দিন পার হলেও এখনও বিসিবির কোচ হিসেবে কাজ শুরু করেননি রফিক। যোগাযোগ করেছে বোর্ড, যে কোনো দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত সাবেক এই ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে ভারতের তীব্র সমালোচনা উইজডেনের। ব্রিটিশ সাময়িকীর বর্ষসেরা ক্রিকেটার মিচেল স্টার্ক, নারী ক্যাটাগরিতে সেরা দীপ্তি শর্মা। বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ক্রীড়াঙ্গনের। মোরগ লড়াই, কানামাছিতে উচ্ছ্বাস। আগামী পহেলা বৈশাখে সারা দেশে গ্রামীণ খেলা আয়োজনের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর। এবং চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 4 নিশ্চিত অ্যাটলেটিকোর মুখোমুখি হবে পিছিয়ে থাকা বার্সেলোনা। একই লক্ষ্য নিয়ে পিএসজির বিপক্ষে খেলবে লিভারপুল। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে স্লো উইকেটেই ভরসা রাখতে পারে বাংলাদেশ, জানিয়েছেন বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার বোলিংয়ে মুগ্ধ সাবেক এই পেসার। তার বিশ্বাস, ফিটনেস ধরে রাখতে পারলে একসময় বিশ্বের শীর্ষ বোলারদের একজন হতে পারবেন রানা। তিনি আরও জানান, ভবিষ্যতের কথা মাথায় রেখে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে বাড়তি নজর রাখবে নির্বাচক প্যানেল। এদিকে মোহাম্মদ রফিকের আশা, কিউদের বিপক্ষে পারফরমেন্স দিয়ে বাংলাদেশের ক্রিকেটে মাঠের বাইরের অস্থিরতা দূর হবে। ক্রিকেট বোর্ডে কত খেল, ভেঙে গেছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে পদবি চেয়ারের লড়াইয়ে উত্তপ্ত ক্রিকেটে এবার সত্যিকার মাঠের খেলার পালা। এসে গেছে নিউজিল্যান্ড দল। 3টি করে ওয়ানডে ও টি20-র জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। ক্রিকেটারদের পারফরমেন্সের দিকে তাকিয়ে নীতি নির্ধারকরাও। কম্পিটিটিভ ক্রিকেট হবে, ফাইট হবে। সো যে যেদিন ভালো খেলবে তার জিতার চান্সেস বেশি থাকবে। সো প্ল্যান করে যদি বাংলাদেশ টিম খেলতে পারে তাহলে অবশ্যই তাদের হারানো সম্ভব। অনেক চ্যালেঞ্জ থাকবে এই টুর্নামেন্টটা, বিকজ এত ঝামেলার পরে যদি একটা বাংলাদেশে একটা সিরিজ খেলবে, তা আলহামদুলিল্লাহ আমি মনে করি যদি এই সিরিজটা আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হতে পারি, দেখা যায় যে পিছের অনেক কিছু ভুলে যাবে। তাহলে দেখা যায় এই সিরিজটা দেখা যায় প্লেয়ারদের অনেক কনফিডেন্স দেবে, যারা অফিসিয়াল নতুন আসতেছে তাদের অনেক কনফিডেন্স আসবে। নিউজিল্যান্ডের প্রথম সারির অনেক ক্রিকেটারই নেই এই সফরে। অনেকেই ডাকছেন বি টিম। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে এগিয়ে যেতে আসন্ন সিরিজে পূর্ণ পয়েন্টই প্রত্যাশা থাকবে মেহেদী হাসান মিরাজের দলের কাছে। পাকিস্তান সিরিজে পেস সহায়ক উইকেটে খেলা হলেও কিউই বধে পরিকল্পনায় আবারও সেই স্লো উইকেট। সিরিজ মাঠে গড়ানোর আগে নির্বাচকদের বাড়তি আত্মবিশ্বাস পিএসএল কাঁপানো নাহিদ রানাকে ঘিরে। নাহিদ রানাকে তার বোলিংয়ের সাথে তার শরীরের দিকটাও খেয়াল রাখতে হবে। যদি সে সেটা মেনটেন করে চলতে পারে, এমন কি তার ফিউচার অনেক অনেক দূর যাবে এবং ওয়ার্ল্ডে সে 1-2 নম্বর বলারের মধ্যে চলে আসবে। চিফ সিলেক্টর, তারপরে ক্যাপ্টেন এবং হেড কোচ মিলে বসেছেন, তারা কী ধরনের উইকেট চান। আমার জানার মতে একটু স্লো উইকেট হতে পারে, বাট চাচ্ছেন যে যাতে রান হয় সাথে। নিউজিল্যান্ড সিরিজের পরপরই ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা চলছে, যেখানে নজর কাটতে চাইবেন অনেকে। 2027 ওডিআই বিশ্বকাপ সামনে রেখে এই ডিপিএলকে গুরুত্বের সঙ্গে দেখবে সিলেকশন প্যানেলও। ওয়ার্ল্ড কাপের পরেও তো বাংলাদেশ টিম আরও দূর যাবে, তো সেক্ষেত্রে আমাদের তো প্লেয়ার দরকার হবে তখন। সো আমার মনে হয় যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লিগ হবে আমাদের জন্য, ফিউচার টিমের জন্য। কারণ আমাদের সামনে এইচপি আছে, এইচপি দলের জন্য আমাদের কিছু প্লেয়ার লাগবে। আন্ডার-23 অনেক প্লেয়ার আছে যারা ভালো খেলেন কিন্তু সুযোগ পাচ্ছেন না, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি থাকবে এই লিগে। তো আমি মনে করি এই লিগটা আমাদেরকে অনেক কাজে দেবে প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে। বিশ্বকাপের দলে খুব বেশি পরিবর্তন যে আসবে না, সেটাও ইঙ্গিত দেন নির্বাচক। বিসিবির বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পাওয়ার 1 সপ্তাহ পার হলেও এখনও কাজ শুরু করেননি মোহাম্মদ রফিক। বিসিবি থেকে যোগাযোগ করা হয়েছে এই কিংবদন্তি স্পিনারের সঙ্গে। বোর্ডের সঙ্গে আসছে সপ্তাহে মিটিংয়ে বসার কথা রয়েছে। দ্রুতই কাজ শুরু করবেন বলে আশা রফিকের। এদিকে সাবেক সতীর্থ তামিম ইকবাল বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ভালো করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। আমিনুল ইসলাম বুলবুলের শেষ বোর্ড মিটিংয়ে মোহাম্মদ রফিককে বিশেষজ্ঞ স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তবে সেই মিটিংয়ের 2 দিন পরই ভেঙে দেয়া হয় বুলবুলের বোর্ড। এখন অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্বে আছেন তামিম ইকবাল। নিয়োগ পাওয়ার 1 সপ্তাহের বেশি পার হলেও এখনও কাজে যোগ দেননি দেশের ক্রিকেটের কিংবদন্তি স্পিনার। তবে রফিকের সঙ্গে যোগাযোগ করেছে বিসিবি। শিগগিরই তামিম ইকবালের বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন সাবেক এই স্পিনার। তারা ইনশাল্লাহ অনেকদিন পর আমাকে অফার দিয়েছে, তো আমি এখনো আছি ওভাবে। এখন দেখা যায় যে যারা ছিল আগে এখন চলে গেছে, এখন নতুন বোর্ড আসছে, তারা বসে একটা মিটিং করবে, তারপর আমাকে জানাবে যে কবে আমি জয়েন করবো। কথা হচ্ছে জাস্ট এখন তো বোর্ড প্রেসিডেন্ট বসে নিতে হতে পারে যে আজকে এই সপ্তাহ হলে নেক্সট উইকে বসবো ইনশাল্লাহ।
কোনো নির্দিষ্ট ভূমিকা নয়, আমিনুল ইসলাম বুলবুল 1 বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছিলেন রফিককে। সাবেক এই স্পিনার ক্রিকেট বোর্ডে যে কোনো ভূমিকায় কাজ করতে প্রস্তুত। আমার নিজস্ব কোনো টিম থাকবে না, বিসিবি যেটা চিন্তা করবে যে ওখানে রফিক ভাইয়ের দরকার, আমি ওখানেই কাজ করবো। তারপর তারা চিন্তা ভাবনা করে আগে দেখি একটা বছর তো অনেক সময়, 365 দিন আগে কাজ করি, তারপরে তারা চিন্তা ভাবনা করবে যে কোথায় সিলেক্ট করবে। তামিম ইকবাল দায়িত্ব নেয়ার 1 সপ্তাহ পার হয়েছে। অনেকে এখনও সাবেক অধিনায়কের সমালোচনা করছেন, আবার তামিমের অনেক সিদ্ধান্তের প্রশংসাও হচ্ছে। একসঙ্গে 2007 বিশ্বকাপ খেলা সাবেক সতীর্থকে নিয়ে বেশ আশাবাদী মোহাম্মদ রফিক। চেয়ারটার কাজটা কি এটা জানতে হবে, চেয়ারটার ধরনটা কি থাকবে এটা জানতে হবে। আমি মনে করি যে আপনার একটা স্পোর্টসম্যান আর একটা বোর্ড প্রেসিডেন্ট একটু ডিফেন্স থাকবে, বাট ওটা ডিফেন্স কাজটা যদি যারা জড়িত আছে তারা যদি সহজভাবে না। নিয়ম ভঙ্গের দায়ে আগামী 2 বছরের জন্য পিএসএল-এ নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। পাকিস্তান সুপার লিগের আগামী 2 আসরে খেলতে পারবেন না 29 বছর বয়সী এই ক্রিকেটার। ইসলামাবাদ ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেও তা ভঙ্গ করে আইপিএলের দল কলকাতায় নাম লেখান মুজারাবানি, আর সেটাই কাল হয়েছে তার জন্য। অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে বোর্ড। ভবিষ্যতে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে পিসিবি। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে সামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নেয় পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন মুজারাবানি। মোস্তাফিজের শূন্যতা পূরণে তাকে দলে ফেরায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ও পিএসএল এর নিলামে পাত্তাই পাননি ব্লেসিং মুজারাবানি। তবে সামার জোসেফের পরিবর্তে কপাল খুলেছিল 29 বছর বয়সী জিম্বাবুয়ান পেসারের। তাকে সরাসরি দলে নিয়েছিল পিএসএল এর ফ্র্যাঞ্চাইজি ইসলামাবাদ ইউনাইটেড। পারিশ্রমিক ও অন্যান্য শর্তে লিখিত সম্মতি দেওয়ার পর লিগ শুরুর আগে হঠাৎ করে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। মোস্তাফিজের শূন্যতা পূরণে মুজারাবানিকে দলে ভেড়ায় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পেয়ে ইউ-টার্ন দেন মুজারাবানি। চুক্তি ভঙ্গ করায় 29 বছর বয়সী এই পেসারের ওপর বেজায় চড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কারণ এর আগে এ মৌসুমে একই কাজ করেছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দাসুন সানাকা ও অস্ট্রেলিয়ান স্পেন্সার জনসন। একের পর এক বিদেশি ক্রিকেটারের এমন অপেশাদার আচরণে নষ্ট হচ্ছে লিগের মান ও নির্ভরযোগ্যতা। তাই তো মুজারাবানির বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখে তদন্ত শেষে তাকে পিএসএল থেকে 2 বছরের নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বিদেশি ক্রিকেটারদের এমন আচরণকে অপেশাদার ও বিশ্বাসের অমর্যাদা হিসেবে দেখছে পিসিবি। আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পেশাদার ক্রিকেটে বিশ্বাস ও চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। মুজারাবানি সব জানার পরও ব্যক্তিগত স্বার্থে তা অগ্রাহ্য করেছেন। এমন আচরণ ফ্র্যাঞ্চাইজি ও স্টেক হোল্ডারদের আস্থা নষ্ট করে দেয়। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সে সঙ্গে ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে ক্রিকেটারদের। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদক লরেন্স বুথ। বিশ্ব ক্রিকেটের রাজনীতিকরণে বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেন তিনি। সে সঙ্গে বৈশ্বিক ক্রিকেটে ভারতের একচ্ছত্র আধিপত্যের জন্য উদ্বেগও প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক। এদিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড জিতেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। নারীদের বিভাগে সেরার পুরস্কার পেয়েছেন ভারতের বিশ্বকাপ উপহার দেয়া দীপ্তি শর্মা। ভারত পাকিস্তান দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের প্রভাবে গেল কয়েক বছর ধরে উত্তপ্ত বিশ্ব ক্রিকেট। ভারতের দাদাগিরিতে প্রতিটি আসরেই টিম ইন্ডিয়ার জন্য হয় এক নিয়ম, অন্য দলগুলোর ক্ষেত্রে আরেক। বিশ্বকাপ বা এশিয়া কাপ, বৈশ্বিক যে কোনো আসরেই ভারতীয় ক্রিকেট বোর্ডের একচ্ছত্র আধিপত্যে অন্য দলগুলোকে অসহায় আত্মসমর্পণ করতে হয়। ভারতের বিশাল বিজ্ঞাপন বাজারের কারণে আর্থিক ক্ষতির ভয়ে মুখ খুলতে চায় না কোনো দেশ। গত বছর এশিয়া কাপের আগে দুই দেশের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে আসর মাঠীকরণও নিয়েই ছিল চরম অনিশ্চয়তা। এমনকি ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হাত মেলাননি পাকিস্তান অধিনায়কের সঙ্গে। ম্যাচ জয়ের পর সেটা উৎসর্গ করেন ভারতের সশস্ত্র বাহিনীকে। এমনকি বয়সভিত্তিক দলেও ছিল একই ঘটনা। এবছর টি-20 বিশ্বকাপের আগে তা ছাড়িয়ে যায় আগের সব বিতর্ককে। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীকে হত্যার দায় হঠাৎ করে নিরাপত্তার অজুহাতে মুস্তাফিজকে বিদায় করে দেয় আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করলেও বিসিসিআই তাদের স্বার্থে আঘাত হানায় বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ দেয় স্কটল্যান্ডকে।
প্রতিনিয়ত ভারতের এমন আধিপত্যে উদ্বেগ প্রকাশ করেছেন উইজডেন সম্পাদক লরেন্স বুথ। 163তম সংস্করণে তিনি জানান, দিন দিন ভারতের ক্রিকেট বোর্ডের আধিপত্য বেড়েই চলছে। উইজডেন ভারতের ক্রিকেট বোর্ডকে বর্ণনা করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ক্রীড়াঙ্গনের সহায়ক সংস্থা হিসেবে। ক্রিকেটের বাইবেল হিসেবে পরিচিত উইজডেন সম্পাদকের বিস্ফোরক এই মন্তব্যে কতটা টনক নড়বে বিসিসিআই এর, সে প্রশ্ন রয়েই যাচ্ছে। এদিকে 2025 সালে বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে উইজডেন। গত বছর দুর্দান্ত পারফর্ম করে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। গত বছরটা স্বপ্নের মতো ছিল তার। পুরো পঞ্জিকা বর্ষে 11 টেস্টে 17.32 গড়ে নেন 55টি উইকেট। অ্যাশেজ সিরিজের প্রথম 2 টেস্টে 18 উইকেট নিয়ে সিরিজ জয়ে রাখেন বড় ভূমিকা। তাই তো উইজডেন লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন স্টার্ক। ভারতের ঐতিহাসিক নারী বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল দীপ্তি শর্মার। টুর্নামেন্ট সেরার পুরস্কার ঝুলিতে পড়েছিলেন তিনি। পুরো আসরে 215 রানের সঙ্গে নেন 22 উইকেট। তাই তো নারীদের লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন দীপ্তি।